বাংলাদেশের অর্থনীতি কি পারবে ঘুরে দাঁড়াতে ট্যাক্স ব্যবস্থার বড় সংস্কারের মধ্য দিয়ে? দেশের রাজস্ব সংগ্রহ পরিস্থিতি যে সংকটজনক সেটি পরিসংখ্যানেই স্পষ্ট। কর জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন। আর এই ব্যবস্থায় রাজস্ব আদায়ের গতি ফেরাতে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক প্রায় ১,০০০ কোটি টাকার একটি বড় ঋণ সহায়তা নিয়ে। এই অর্থে বাস্তবায়ন হবে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক একটি প্রকল্প, যার মোট ব্যয় ১,০০৯,২০,০০,০০০ টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে মাত্র ৮,৮০,০০,০০০। বাকি অর্থ আসবে বিশ্বব্যাংকের ঋণ থেকে। প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড। চলবে ২০৩০ সালের জুন পর্যন্ত। বিশ্বব্যাংক জানায় এই অর্থ শুধু অবকাঠামো নয়, বরং এনবিআর-এর দক্ষতা বৃদ্ধির পেছনে ব্যয় হবে। থাকবে আধুনিক প্রশিক্ষণ, নতুন আইটি সিস্টেম, একীভূত ভ্যাট ও আয়কর প্রশাসন, স্বয়ংক্রিয় কল সেন্টার এবং একটি পূর্ণাঙ্গ ই-লার্নিং প্ল্যাটফর্ম। রাজস্ব সংগ্রহ প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই মূল লক্ষ্য। কিন্তু প্রশ্ন হলো, কেন এত বড় সংস্কার প্রয়োজন? সরকারি বিশ্লেষণে উঠে এসেছে তিনটি বড় চ্যালেঞ্জ। প্রথমত, এখনও বাণিজ্য কর নির্ভরতা রয়েছে অনেক বেশি। দ্বিতীয়ত, ভ্যাট ব্যবস্থায় অতিরিক্ত ছাড় যা দরিদ্র বান্ধব না হলেও রাজস্ব বাড়ায় না। এবং তৃতীয়ত, আয়করে রয়েছে নানা ছাড় ও অবকাশ সুবিধা, যা কার্যকর রাজস্ব আহরণে বাধা তৈরি করছে। এই সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত ও প্রশাসনিক সক্ষমতা দুই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা কমিশন বলছে, এনবিআর-এর আওতায় প্রকল্পটি কার্যকর হলে দেশের রাজস্ব ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। তবে বাস্তবায়ন পর্যায়ে সিদ্ধান্তহীনতা বা দুর্বলতা দেখা দিলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। শেষ পর্যন্ত এটি শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি রাজস্ব সংস্কারে একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে, যদি সুচিন্তিত পরিকল্পনা, প্রযুক্তি এবং প্রশাসনিক সদিচ্ছা একসঙ্গে কাজ করে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।